আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা জানার চেষ্টা করি যে আমাদের যে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চমৎকার একটি ঈদ দিয়েছেন, সেই ঈদে আমরা আসলে কোন কোন জিনিসগুলো না করার ব্যাপারে সিদ্ধান্ত নিব বা কোন বিষয়গুলো আমরা বর্জন করার চেষ্টা করব, অর্থাৎ বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে ঈদের দিনের ফজর নামাজের পরে এবং ঈদের নামাজের আগে কোনো ধরনের নামাজ নেই, সে সময় আমরা কোনো ধরনের নামাজ পড়ব না। দ্বিতীয় কথা হচ্ছে ঈদের নামাজে আজান বা ইকামত হয় না। তাছাড়া ঈদের দিন আমাদের জন্য একটি আনন্দের দিন। এই ঈদের দিনগুলোতে অর্থাৎ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে কিন্তু রোজা রাখা হারাম, সুতরাং এই দিনে আমরা রোজা রাখবো না। রোজা রাখাটাও বর্জনীয় কাজ। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি যে ঈদের দিন অনেকেই আমরা ঈদের নামাজ বা ঈদের কুরবানি এগুলো গুরুত্ব না দিয়ে অন্যান্য দৈনন্দিন জীবনের কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি। সেটা না করে একটু আগে আগে ঈদের নামাজে যাওয়ার চেষ্টা করা। পাশাপাশি ঈদের দিন বা ঈদের আগে পরে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে যে গান বাজনা বাদ্য অনেক হারাম কাজের মধ্য দিয়ে আমরা দেখি যে মানুষ কাজ করছে, হারাম কাজ করছে, গান বাদ্য বাজনা দিয়ে জুয়া খেলা এগুলোতে লিপ্ত হচ্ছে। তো ঈদের দিন এই কাজগুলো করা যাবে না, আমাদেরকে বর্জন করতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব আমি যেই বর্জনীয় আমলগুলো বলেছি সেগুলো ত্যাগ করে সুন্দরভাবে ঈদটাকে অনেক বেশি সুন্দর এবং আল্লাহর কাছে কবুলিয়াতের সাথে পালন করতে পারে, ঈদটা উদযাপন করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।